যে কওম তার নবীর মুখকে, নবীর চেহারাকে রক্তাক্ত করে, সেই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেদায়েত দেবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হয়ে গিয়েছিল। আমাদের মতো ছোট লোকের এই সমস্ত কথা বলতে গেলেও আমরা ভয় পেতে হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম। আপনার কোনো অধিকার নাই, আল্লাহ বলছেন রাসূলকে, যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে হেদায়েত দেবে কি দেবে না এটা আপনি বলতে। কত বড় কথা বলা যাচ্ছে, রাসূলকে বলছে। আসলে আঘাতের কারণে একটা কথা বের হয়ে গিয়েছিল, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শুধরিয়ে দিচ্ছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট এখানে লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে যায়। অচেতন হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে একটা কথা বের হয়ে যায়। এটা কি? কাইফা ইয়াহদিল্লাহু কওমান খাযাবু ওয়াজহা নাবিয়্যিহিম বিদ্দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অচেতন অবস্থায় বাশারি হালাতে মানুষ তো বলে ফেলেছিলেন, কিভাবে এমন কওমকে আল্লাহ হেদায়েত দেবে যে কওম তার নবীর মুখকে রক্ত দ্বারা কি করে দেয়, একদম ঝলসিয়ে দেয়। যে কওম তার নবীর মুখকে, নবীর চেহারাকে রক্তাক্ত করে, সেই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেদায়েত দেবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হয়ে গিয়েছিল। আমাদের মতো ছোট লোকের এই সমস্ত কথা বলতে গেলেও আমরা ভয় পেতে হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম। আপনার কোনো অধিকার নাই, আল্লাহ বলছেন রাসূলকে, যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে হেদায়েত দেবে কি দেবে না এটা আপনি বলতে। কত বড় কথা বলা যাচ্ছে, রাসূলকে বলছে। আসলে আঘাতের কারণে একটা কথা বের হয়ে গিয়েছিল, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শুধরিয়ে দিচ্ছেন, যে আপনার অধিকার নাই কাকে আমি হেদায়েত দেব কি দেব না। কারণ যে তিনজনের কমান্ডে উহুদ যুদ্ধ হয়েছিল, খালিদ বিন ওয়ালিদ, আর আবু সুফিয়ান এবং ইকরামা, তিন ব্যক্তি পরবর্তীতে কি করেছিল, ইসলাম। শুধু তাই নয়, খালিদ বিন ওয়ালিদ ইসলামের মধ্যে যতগুলো যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধই কি বিজয় লাভ করেছেন। খালিদ বিন ওয়ালিদের টাইটেল ছিল সাইফুম মিন সুফুবিল্লাহ। খালিদ বিন ওয়ালিদ হলো আল্লাহ রাব্বুল আলামিন তরবারির মতো মধ্যে থেকে একটি তরবারি। তো আল্লাহর তরবারি কোনোদিন কি হয় না, ভাঙে না, পরাজিত হয় না। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে হেদায়েত দেবে কি দেবে না এটা কার উপরে নির্ভর করবে, আল্লাহর উপরে। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, হেদায়েতের ব্যাপারে আপনি অধিকার রাখেন না। আও ইয়াতুবা আলাইহিম, হইতে পারে আল্লাহ তাদেরকে কি করবেন, ক্ষমা করে দিবেন এই অপরাধের জন্য। আও ইউআযযিবাহুম, হইতে পারে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, শাস্তি দিবেন। ফাইন্নাহুম যালিমুন, কারণ কি তারা সব জুলুম, তারা অত্যাচারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু কার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করে দেন, যাকে চান তাকে শাস্তি দেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা মাফকারী, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি কি, দয়াশীল। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে হেদায়েতটা কার হাতে রয়েছে, আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াতের মধ্যে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ রাসূল, আপনি যাকে চান তাকে কিন্তু হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু তালেবকেও কি করতে পারে না, হেদায়েত। তাহলে হেদায়েত কার হাতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এই কোরআনটাও কিন্তু একটা কি, হেদায়েত। এই কোরআনের আলোচনাও কিন্তু একটা হেদায়েত। তাহলে আমাদেরকে কোন জিনিসকে আঁকড়ে ধরতে হবে, এই কোরআনকে। কোরআনের আলোচনা আমাদেরকে বেশি বেশি শুনতে হবে, কোরআন পড়া আমাদের বেশি বেশি করে শিখতে হবে। আপনারা সবাই কোরআনকে আঁকড়ে ধরার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। তারা পড়ে আসছেন সুন্নাত পড়ে।